মহালয়ের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করলাম। দিনের ফার্স্ট ভিডিও। অনেকেই বলছে এবং বলা হয় যে শুভ মহালয়া। আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি, মানে কিছু কথা মানে একটা কথা, যে মহালয়কে শুভ বলাটা, শুভ মহালয়টা কখনোই বলা উচিত না। কারণ মহালয় হচ্ছে প্রেতপক্ষ, প্রেতপক্ষটা যখন এন্ড হয় তখনই আমাদের দেবী পক্ষের সূচনা হয়। তো মহালয়কে শুভ বলা উচিত না, এটা আমি জানি। এটা আমি কোথা থেকে জেনেছি ঠিক মনে পড়ছে না, কিন্তু এটা আমি জানি যে মহালয়কে শুভ মহালয় বলাটা যায় না। তো সেই জন্যই আমিও বললাম না শুভ মহালয়া, কিন্তু দেবী পক্ষের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি স্টার্ট করলাম। আর মাত্র কদিন বাকি, কিন্তু মন এখনো ভারাক্রান্ত। তো ভিডিওটা শুরুতেই বলি দালালকে নিয়ে। কালকে ঝাঁটার বাড়ি, জুতোর বাড়ি, শ্বশুর বাড়িতে লাথির বাড়ি কি খেয়েছে আমরা জানি না। তো কালকে সারাদিন তার কোনো আপডেট নেই। রাত্রিবেলা একটা আপডেট দিয়েছে, যে ভিডিওটা আজকে সকালে পেয়েছি। ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল যখনই না থাকবে তখনই জানবে ব্যাপারটা একটা নটাঙ্কিগিরি এখানে চালনা করতে এসেছে। তো আজকে ইন্ট্রোটা দিয়ে নি। সাজানো অপু সংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ছোট্ট একটি ভিডিও। তো দালাল আজকে একটা হাসি দিয়ে স্টার্ট করলো। ওই হাসিটাতে ওর প্রিয় দাদা মানে সঞ্জয় কমেন্ট করলো, হাসিটা খুব চেনা চেনা লাগছে। মানে ফার্স্ট কমেন্ট সঞ্জয়ের। এখনো ভাবি মিট আপে গেছিলাম সঞ্জয়ের সাথে, সঞ্জয়ের পাশে, সঞ্জয়ের হয়ে দালালকে মানে দালালের মানে উদ্দেশ্যে কিছু কথা জিজ্ঞাসা করার, যে মহিলাদের যে এইভাবে ছোট করে, পরকীয়াকে সাপোর্ট করে, সেটা কেন করে। তো আজকে ফার্স্ট কমেন্টটা দেখলাম দালালের কমেন্ট বক্সে, যে হাসিটা খুব চেনা চেনা লাগছে, এবং সেখানে কিছু হাসির ইমোজি দিয়েছে দালালও, সেও। তো হাসিটা আমারও চেনা চেনা লাগছে। ভিউয়ার্সরা তোমাদের কি চেনা চেনা লাগছে? আরে আরে, এটা তো ডাইনি তোর হাসি রে। এটা তো সুন্দরভাবে দীপ্তি বেশ এডিট করে দেখাতো। তুই ভুলে গেছিলি গত পরশু দিনের একটা ভিডিওতে ঘোড়া 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 বলে চি চি করছিল। আরে নিজের পরিচয় কেন করাচ্ছিস? ওয়াইটিতে দালাল বলতে তোকে চিনবে, ঘোড়া বলতে তোকে চিনবে, আর এই ডাইনি তো তোকে চিনবে। ডাইনি টাইপের হাসিটা যে একমাত্র তোর, হে 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 করিস, ওটা তুই বলি না স্পিডে দেখিস কার ভিডিও। আমিও তোর ভিডিও স্পিডে দেখি। তো তোর ভিডিওতে যখন ওই হাসিটা তুই হাসিস, একদম রিয়েল ডাইনি। আর ডাইনি যে তুই সেটা তো সবাই জানে। যে দিকে চোখ পড়বে তোর, আজকে বলতে বাধ্য হচ্ছি দেবী পক্ষেও এসে, যে দিকে, যে ব্লগিং এ, যে ব্লগারের দিকে চোখ পড়বে, যে বাচ্চার দিকে চোখ পড়বে, তার একটা একটা ক্ষতি হবে। বলিস আমি তো কারো ক্ষতি চাই না। আমিও হাসতাম ডাইনির মতো যদি পারতাম। তো তুই যে ক্ষতি চাস না এটা বলিস না, বলবি যে আমি তো কারোর ভালো চাই না। কারোর ভিউজ দেখলেই আমার মাথা থেকে আগুন জ্বলতে থাকে, সেটা বল, আমরা মেনে নিচ্ছি। তো কালকে তার বাড়িতে তুমুল অশান্তি না হওয়ারই তো মানে অস্বাভাবিক, মানে অশান্তি না হওয়াটাই তো স্বাভাবিক। এই একখানা চিজ, কি আর বলবো একে নিয়ে। যারা একে ভালোবাসে তারা একে বাহবা দেয়। বাপের মানে শ্বশুর বাড়িতে তার সঙ্গে কারোরই ভালো রিলেশন নেই, কিন্তু সবার ঘরে উকি মারতে হবে। বিশেষত যেই ব্লগারকে ধরবে দিনে 2-3টে। আর এখন তো করুণ পরিস্থিতি, মন্দিরাকে নিয়ে কিছু বলতেও পারে না। আর মন্দিরাও এখন বুঝে গেছে শাড়ির ব্যবসাটা নিয়েই পড়ছে, আর হয়ে গেছে শাড়ির ব্যবসা, ওরও হয়ে গেছে। পুজোর শেষ, আমি বলেছিলাম না খাপ খেলতে এসেছিল, পুজোর শেষ আবার টাকা পয়সা জমলো, ঠিক আছে ছাড়ো, ওকে নিয়ে এখন বলছি না, দালালকে নিয়ে বলি। তো দালাল স্বমহিমায় আবার সীমাকে নিয়ে বলতে এসেছে। অনেক ভিডিও কালকে দেখেনি, ওকে সবাই জানান দিয়েছে। আজকে পুরো ভালো করে ভিডিও দেখে একদম জম্পেস কোমর বেঁধে নেমে এসেছে। তো ফার্স্টে একটা কথা বলি, আমি যেহেতু নিরপেক্ষ ভিডিও করি সেই জন্য বলছি, কালকে না পরশু এই যে একটা ভিডিও ক্লিপিং ছড়িয়ে যাচ্ছে সীমার ভিডিও, তাতে সন্দীপের বাবা এবং এদের কিছু কিছু কথা এরকম ভাবে না আনলেই পারতো। যা কথা আড়ালে, দেখো যার যাকে বিশ্বাস করা সে তাকে বিশ্বাস করবেই। প্রমাণ দেওয়ার দরকার নেই, এটা একেবারে সত্যি কথা। সবাই কি আর দালাল? ব্রায়ের সাইজ ব্রা ছোট বলেছে, ব্রায়ের সাইজ ব্রেস্ট ছোট বলেছে, ব্রায়ের সাইজ দেখিয়ে দিল। ট্যাটু করার কথা ভাই বলেছে, সেই ভাই পিঠ তুলে পেছন তুলে কোমর ট্যাটু দেখিয়ে দিল যে ওটা পার্মানেন্ট ট্যাটু নয়। তো প্রমাণ দেওয়ার কারোরই দরকার নেই। তবুও এইভাবে তার ভিউয়াররা যখন তাকে ভালোবাসে, প্রমাণ তো দেওয়ার দরকার নেই। সেও ভিউজের জন্য এগুলো করছে। সন্দীপের বাবার বোধহয় একটা বড় ব্লগারের বাবা, তো
বোধহয় অন ক্যামেরাতে এগুলো না বললেই আমার মনে হয় ভালো। দেখো, আমি নিরপেক্ষ ভিডিও করি বলে আমি সন্দীপকে সাপোর্ট করি, মানে সবকিছুই ঠিক। এখন আমি জানি না এটা সন্দীপের মানে জানানোতে হয়েছে না, সন্দীপ তো সেদিন ছিল না, সন্দীপ না জানাতে হয়েছে, কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় সন্দীপের অগোচরেই এটা হয়েছে। ও ব্যাপারটা একটা টাল মেতালে পড়ে আছে, এদিকে ডিভোর্স পাচ্ছে না, এদিকে গেলে লাইফটাকে গুছিয়ে তুলতে পারছে না, তার মধ্যে আবার এই সমস্ত সীমা সন্দীপকে নিয়ে যে নোংরা নোংরা কথা, সেখানেও ব্যতিব্যস্ত হয়ে আছে। তার মধ্যে সন্দীপের বাবা ক্যামেরাতে কালকে কিছু কথা বলে ফেলেছে, আমি তখনই জানি আজকে উল্টো দিকে টিনুর মানে পজিটিভ ভিউয়ার্স এবং ক্রিয়েটারদের বিশাল কন্টেন্ট আজকের জন্য হয়ে গেল। তো যথারীতি তারা সবাই বসে পড়েছে, কিছু কথা ভুল কিছু কথা খারাপ ঠিকই বলেছে। দেখো, হোস্ট তো করতেই হয়। আজকে জ্বলন বুড়ি যাকে বলা হয়, কে এই জ্বলন বুড়ি? বেশ কিছুদিন আমিও জানতাম না জ্বলন বুড়িটা কে রে ভাই। আর মনে মনে ভাবতাম যে যেই হোক ভাই, এই ক্যামেরা ইউটিউব যেন আমার সামনে রেকমেন্ড না করে। তো 2-4টে শর্ট দেখেছি, কালকে বিকেলবেলা হঠাৎ করে দেখি উনি লাইভ করছে। সে লাইভ করে কি জানো, সন্দীপের বাবাকে বলছে অসভ্য বুড়ো, নোংরা বুড়ো। সন্দীপকে কি ওই লোকটা, বুড়োটার বয়স হয়েছে। তো জ্বলনদীপের এই বুড়িকে নিয়ে আমাদের এই রিম্পা খুব সুন্দর বলে। তো আজকে আমি দেখলাম জ্বলন মাসি, ওটা ডিমের অমলেট হয়েছে, অমলেট পেঁয়াজ দিয়ে করেছে। হ্যাঁ, যখন সার্ভ করছে পেঁয়াজগুলো সব বাইরে, আর অমলেটটা কোনো ছিঁড়ি নেই, যেমন ওর নিজের চেহারা কোনো ছিঁড়ি নেই। জঘন্যভাবে নোংরা ভাবে এসে ক্যামেরার সামনে বসে, নোংরা জামা কাপড়গুলো আমার ভীষণ নোংরা লাগে, আর এইরকম করে কথা বলে। তার মুখগুলো দেখো, ভিউয়ার্সরা আমাদের কেউ চেনে না, তবুও কারুর ভালোবাসার ভিউয়ার্স আছে। কি করে ক্যামেরার উল্টো দিকে তোমাদেরকে আমাকে ভালো লাগাতে হবে, প্রতি মুহূর্তে আমাকে সেই চিন্তা করতে হবে। সে প্রেজেন্টেবল বলো এবং মুখের কথার দ্বারাই বলো। তো মুখটাকে এরকম করে নিয়ে ক্যামেরাটাকে এখানে নিয়ে, জানি না ওর ক্যামেরা ফ্যাকাশে না আমার চোখ ফ্যাকাশে, বুঝতে পারি না। খিচুড়ির মধ্যে দিয়েছে পালং শাক, প্লেটের অবস্থা ততই বছর, ডিমের অমলেটের অবস্থা ততই বছর, দেখলে ঘেন্না ছাড়া কিছু লাগছে না। খিচুড়িটাকে সার্ভ করছে, ডিমটাকে সার্ভ করছে, বিশ্বাস করো মনে হচ্ছে যেন কে প্লেটে পাতলা যেন হেগে রেখে দিয়েছে। আর একটা কথা বলি, দালালের কমেন্ট বক্সে অনেকে লিখেছে উনি এত শিক্ষিত, ইংলিশের টিচার। ভাই, শিক্ষিত হোক তুমি, তোমার পয়সা হোক, তুমি ওআইটিতে কন্ট্রোভার্সি করতে এসছো। তো কন্ট্রোভার্সি যখন করতে এসছো, মোটামুটি তোমাকে ধরতে হবে, মোটামুটি সবাই এক লেভেলে। আমি বলছি না যে মুড়ি আর মুরগির একদল, কিন্তু তুমি প্রতিমুহূর্তে বড়াই করছো আর সন্দীপকে অপমান করছো। সন্দীপদের গ্রামে থাকে, অশিক্ষিত। ভাই, সেই অশিক্ষিতদের বেঁচে বেঁচেই তো তোমাকে পেটটা চালাতে হচ্ছে। দেখো, আমি বলবো না তার হাজবেন্ড বেকার বা সে কেন এটা করে, অবশ্যই বলবো হাজবেন্ড বেকার নয়, কারণ ওআইটির এইটুকু ভিউজ আর এইটুকু টাকাতে কারোর একটা বড় সংসার চলে না। তো কেন করে উনি বলবো, উনি নাকি একটা টিচারি লাইনে আছে। তাটা টিচারি লাইনে থাকতে গেলে টিচারকে একটা মানুষ, একটা টিচারের মানে টিচারের প্রিন্সিপালটা, মানে টিচারের নেচারটা, টিচারের মানে কি বলবো আদর্শটাকে স্টুডেন্টরা নিতে চায়। সেই টিচার যদি ওআইটিতে মিথ্যে কথা, বাজে কথা, মানে বাজে ল্যাঙ্গুয়েজে কমেন্ট করে, তাকে অ্যান্সার দেওয়া, এগুলো করে, তাহলে তাকে কি শিক্ষিত বলা যায়? একটা মানুষের শিক্ষার পরিচয় তো তার মানে ওই ডিগ্রি তো মানে সবারই আলমারিতে বন্দি। হ্যাঁ, ডিগ্রি নিয়ে তো কেউ ঘুরছে না, কিন্তু তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার মুখের ভাষা, যেটাই দালাল নিজেকে বলে শিক্ষিত, কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় একটা ভালো কথা ওর মুখ থেকে বার হয়, নোংরা কথা চালায়। ও সীমাকে বাজে কথা বলে, সীমা ওরা দেখো, ওরা সত্যি কথা বলতে ওদের শিক্ষা টিক্ষা কিছু নেই, ওদের আমি পাতে দেওয়ার মতোও মনে করছি না। কেন কি শিক্ষা নেই এবং কন্ট্রোভার্সিরও কোনো লিমিট নেই। মানুষ কেন কি দেখে ওদের ওখানে ভিড় করে আমি জানি না। হয়তো সন্দীপের খবর দেয় বলে, আগে প্রীতমদের খবর দেয় বলে, কারণ ওদের ভিডিও কোনোটাই লজিক্যালিও ঠিক না এবং চ্যানেল ভিউজ হওয়ারও কোনো লজিক আমি অন্তত খুঁজে পাই না। কিন্তু এই দালাল নিজেকে শিক্ষিত বলে, কিন্তু ওর মুখ থেকেও সবসময়তে আগে গু আর গন্ধ বার হয়, আর কিছু বার হয় না। আজকে জ্বলন বুড়ি, যাকে বোধহয় রিম্পা নাম দিয়েছে ফিসকষা বুড়ি, তো এই ফিসকষা, তোমার শিক্ষা তুমি পকেটে গুজে রাখো। সারাক্ষণ ছেলেকে নিয়ে গালে গাল লাগিয়ে তুমি রিলস করবে, কোথাও একটু চাউমিন গিলতে গেলে হোটেলে, কোনো একটু মলে গেলে তুমি ওআইটিতে আপডেট দিতে থাকবে। কেন ভাই? ফেসবুকে দেয়, ফেসবুকে অনেকে বন্ধু বান্ধব আছে, সেখানে আপডেট দিলাম যে দেখো আজকে আমি এখানে এসেছি, সেটাকে মানা যায়। তুমি ওআইটিতে ম্যাক্সিমাম তোমার আননোন, ফেসবুকে যেরকম আমার সমস্ত ম্যাক্সিমাম ফ্রেন্ড, আননোন ফ্রেন্ড নেই, সেখানে আমি একটা আপডেট দিতেই পারি। তো এই বুড়ি কোথাও কি একটু বেটার হোটেলে
চল ফোট, সবাই ওখানে খায়। আর তুই যে বলিস না সন্দীপরা গ্রামে থাকে, তুই দিল্লিতে থেকে কি করে ফেলেছিস রে? দিল্লিতে যে কত বস্তি আছে, অনেকবার গেছি আমি। দিল্লিতে যে সবাই পয়সাওয়ালা, সবাই বড় লোক, সবাই স্ট্যান্ডার্ড, কে বলেছে? রাজধানী হতেই পারে ওটা। আর সন্দীপরা গ্রামে থাকে, গ্রামে থেকে ওরা যা রোজগার করছে, ওরা যেভাবে আছে ভদ্রসভ্য, ওদের মানে কালচার, পয়সা কম, মানে শিক্ষা কম থাকতে পারে। তোর তো শিক্ষার এই পরিচয় জলনবুড়ি। শিক্ষিত হয়ে তুই কি করলি? শিক্ষিত হয়ে সেই তো একটা অশিক্ষিত ছেলে পিন্ডি চটকে তোকে পয়সা রোজগার করতে হচ্ছে। পয়সা তো রোজগার করার জন্যই এসছিস, না হলে তো এরকম একটা পরকীয়ারত মেয়েকে দিনরাত মানে ভালো ভালো বলে। আর তুই সন্দীপের, সবসময় সন্দীপের গুয়ে গন্ধ পাচ্ছি, নিজের গুটা একটু শুকে দেয়, নিজের গুটা একটু শুকে দেয়। তোর বর বিশাল হনু হতে পারে, এখানে অনেকেরই বর বিশাল হনু। হোটেলে খেতে গেলেই, বড় বড় হোটেলে খেতে গেলে তুমি 6 মাসে 9 মাসে একদিন যাবে, আর সেই আপডেট তুমি ওয়াইটিতে দেখিয়ে কি দেখাতে যাও? তোমার শিক্ষা তুমি পকেটে রাখো। তোমার যদি অত শিক্ষা, অত টিচারই শখ ছিল, তুমি এলে কেন এখানে নাপ্তানি করতে? আর সে একটা অশিক্ষিত ছেলে, নোংরা ছেলে, নোংরা বুড়ো, তাকে বেঁচে খেতে হচ্ছে। তুমি যদি অতই তোমার ভাঙা টিনের পাশে থাকতে যাও না ভাই, অ্যাজ আ ভিউয়ার তুমি ওর পাশে থাকো। তুমি ওর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে ওকে ভালো বুদ্ধি দাও, লয়ার জোগাড় করে দাও, বা যা বুদ্ধি দেওয়ার দাও। মনিটাইজেশন অন করে একটা অশিক্ষিত ছেলে আর তার বাবাকে বেচবে আর নিজেকে জাহির করবে। ঠিক বলেছে কালকে, আমার খারাপ লেগেছে, কিন্তু কিছু কথা ঠিক বলেছে, ঠিকই বলেছে। বমি পটি পরিষ্কার করার মতো মালই তুমি, আর বমি পটি পরিষ্কার করে তোমার ওই নোংরা বাটিতে রাখো, ঠিকই বলেছে। বিশ্বাস করো, আগেও 2-1টা দেখেছি ভিডিও, কিন্তু একে যে জলনবুড়ি বলে এ আমি জানতাম না। এইটুকু পানা দেখলে উপরওয়ালা যাকে যা বানিয়েছে ঠিক আছে, কিন্তু একটা পরিষ্কার ভাবে তো আসবে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। যেরম তেরম ভাবে কি আসা যায়? সেইভাবে আসবে, মানে হাত পাগুলোর ওই তো নোংরা ছিঁড়ি, মানে বিকট লাগে এইটুকু জায়গা, মানে বিকট টাইপের একটা মুখ থেকে দেখলেই মনে হয় যেন গন্ধ বেরোবে, এক্ষুনি ক্যামেরা চিটকে আসবে। তো সন্দীপের বাবাকে তুমি খুব বাজে বাজে কথা বলবে, আর এরা বুঝি চুপচাপ ছেড়ে দেবে না? আরে ওরা তো অশিক্ষিত, গ্রামের লোকেরা নর্মালি গালাগাল দেয়, আবার এই গালাগালের প্রোটেস্ট করছে আমাদের ঘোড়া। ভাবা যায়? বলো দেখিনি। কমেন্ট বক্সে কমেন্ট করেছে 2-1 জন যে তোমার কি শিক্ষা দীক্ষা ভাই, তোমার মা বাবা তোমাকে কি শিক্ষা দিয়েছে, তুমি কি ভাষায় কথা বলো? এক্স্যাক্টলি, বড়দের অসম্মান করা ওয়াইটিতে যদি কারোর থাকে, দেখো বলো, সন্দীপের বাবাকে বলো তার কথাগুলো ভালো লাগেনি বলো, কিন্তু এত বাজে ভাবে। এই যে আজকে দেখলাম রুনাও ছোট লোক, মোটো লোক, ছোট লোক। তোমাদের বাপ দাদুরাও, বিশেষ করে বাঙালরা একটু গালিগালাজটা করে, এটা আমি জানি, বাঙালরাও করে, এদেশ ঘটিরাও করে। মানে গালাগালটা একটা মানে ইন নেচার। আমি পছন্দ করি না মানে কেউ দেবে না সেটা নয়, বয়স্ক গ্রামের লোকেরা আরো দেয়। কিন্তু কালকে কোথায় সন্দীপের বাবা গালাগাল দিয়েছে আমি ভাই খুঁজে পেলাম না। দালাল ওই যে সেই সন্দীপের বাবা বলে যে ধুয়ে দিয়েছি, সেইটাকে ধরে নিয়েছে। ধুয়ে দেওয়া মানে হচ্ছে গালাগাল দিয়ে ধুয়ে দেওয়া, কারণ এ তো ওই গালাগাল দিয়ে শ্বশুর শাশুড়িকে ধুয়ে দিচ্ছিল। ধুয়ে দেওয়া মানে এ আজকে আবার কি গল্প দাঁড়ালে, জায়ের সাথে এখানে বসে গল্প করতাম, জায়ের সাথে ওখানে বসে গল্প করতাম, এখন আর বল পাই না। এখন বল পাবি কি? এক তো লাইফে শুধু ডিপ্রেশন আর অনীহা, নাই সন্তান, নাই কোনো পরিবার, না কোনো সোশ্যাল জগৎ, একদম আনসোশ্যাল যাকে বলে, কোনো পার্টি নেই, কোনো হোটেল নেই, কোনো মানে বেড়াতে যাওয়া নেই, কোনো শপিং নেই, কিচ্ছু নেই। তো ও ডিপ্রেসড হবে না তো কি হবে? এমন এক ভেড়াকে বিয়ে করেছে, ওই যে ও ওরকম বলে না সবাইকে ভাবে যে তাদের টাকায় বোধহয় বাড়ি ঘর হচ্ছে, এমন এক ভেড়াকে বিয়ে দিয়েছে যে বাথরুমটা সেই যে ভাঙা আজকে 12 বছর ধরে ওই বাথরুমে হাগলো আর মুতলো। এখন ওয়াইটিতে লোকের পিন্ডি চটকে ম্যান্ডির থেকে টাকা এনে, 100 বার বলবো, ম্যান্ডির থেকে টাকা এনে বাথরুম সারাচ্ছে। এবার সেই সারাতে গিয়ে সব পয়সা দালালে বেরিয়ে যাচ্ছে। এবার দালাল বুঝতেও পারছে না আদৌ শ্বশুর শাশুড়ি ওখানে ওকে রাখবে না ধাক্কাটি মেরে বলবে যাও আগে বাড়ো। সেই জন্য বিভিন্ন কারণে ডিপ্রেসড হয়ে গেছে, লাইফটা ভীষণ ডিপ্রেস। আর ডিপ্রেশন যখন হবে দেখবে মানুষ আনন্দে থাকবে না, কাজ করা প্রচুর এনার্জি থাকে। এই যে দেখবে মার্কেটে, নিউ মার্কেট ফার্কেটে এই যে আমরা ঘুরে বেড়াচ্ছি, এত ভিড়ের মধ্যে আমরা কিন্তু এনার্জি পাচ্ছি, কারণ মনে আনন্দ আছে, পুজো কিনবো, এটা সেটা, দেখ বাচ্চাকে নিয়ে যাচ্ছি, ভালো লাগছে। আর যদি তোমার মনে যদি শান্তি না থাকে, আনন্দ না থাকে, তুমি কাজ করতে কখনো এনার্জি পাবে না, সেটা তাহলে কিছুতেই পৌঁছে না। আর সব থেকে মনে হয় ওই যে বলছি না এনার্জি পাই না, ওই মালটার হয়েছে কি ভিটামিন ডি এর সমস্যা হয়ে গেছে। সারাক্ষণ ঘরে বেরোয়, রোদ্রে বেরোয় না, রোদ লাগায় না একটু, ঘরে থেকে নিজেকে নিজে ছাড়ানো মুরগি বানিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, বাইরে বেরোয়, বাইরে শুধু ওই কেস কামারি আসলে। আমার তো মনে হয় কালকে কিছু কেস কামারি এসেছিল, যেটা সঙ্গীতা ম্যাডাম বলেছিল না দালালের এগেইনস্টে আবার কেস হচ্ছে, ওগুলোর খোঁজ পেয়েছে, যেটা এবার বলবে না তো, এখন আর বলে না তো, ওর ভিউয়ার্সরা বারণ করে।
এত ভালোবাসার ভিউয়ার্স, ওর ভিউয়ার্সরা সবাই ওকে বারণ করে। তো সন্দীপের বাবার মুখের ভাষা বাজে, কাহাতক বলো তো, একটা তো লিমিট আছে। তোমরা কন্টিনিউয়াস এদের নামে মিথ্যা কথা বলবে। কাকুটা এসছে, সে ধান্দাবাজ। সন্দীপের মার সঙ্গে সন্দীপের সম্পর্ক এছাড়া মানে কি বলবো, মানে এই যে কন্ট্রোভার্সি জগৎটাকে না এখন দেখছি পুরো পরিণত করে ফেলেছে মানে এই শুধু শোয়ানো আর এই মানে এই কালচার, যার জন্য এই কন্ট্রোভার্সি ভিডিও চালালে হেডফোন ছাড়া সত্যি কথা ঘরে আর চালানো যায় না। তো যাই হোক, জালালে কথা তো এবার বললাম, পরে যা তা মানে ও আর কি চান্স পেয়েছে সীমাকে নিয়ে বলার, সীমাও চান্সটা দিয়েছে, কন্ট্রোভার্সি সেও ছুড়ে দিয়েছে ভালোভাবে। আর টিনের ভিডিওতে দেখলাম সে আবার নতুন করে ফ্ল্যাট কিনছে মানে ফ্যান আয়না ফায়না কিনছে, কিন্তু সত্যি কথা তার মুখ থেকে বেরোয় না, কারণ তার একটা অসুখ। আমি বারবারই বলছি ওকে ভুল ভেবো না, এটা একটা অসুখে পরিণত হয়েছে ওর। মিথ্যা কথা বলতে 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 কারণ ছাড়াই সে মিথ্যা কথা বলছে, আয়না কিনছে, অনেক কিছু কিনছে। ফার্নিচারগুলো কোথায় গেল? ভদ্রভাবে ভদ্র মেয়ে যদি হতো, যদি মানে একদম পরিষ্কার ব্লগ ভিডিও করতো, তাহলে পরিষ্কারভাবে বলে দিত যে ফ্ল্যাট একটা নিয়েছি কিন্তু বলবো না, মিটে যেত। কিন্তু বলুক বা না বলুক, চতুর্দিক থেকে যা খবর আসছে প্রচুর লোক জেনে যাচ্ছে, কারণ ওটা তো মানে মোটামুটি গ্রাম, তো গ্রামে সবাই সবার খোঁজ রাখে। আর এরকম নষ্টা চরিত্রের, নোংরা চরিত্রের মেয়ে মোটামুটি ফেমাস হয়ে গেছে। তো সেই জন্য তার ভিডিও দেখে বুঝলাম যে সে কিছু বলবে না, সে কিছু করবে না। আজকে মায়ের সাথে খুব দহরম মহরম দেখালো, যেহেতু সবাই লাভ দিয়ে পড়ে বলেছে, মার সঙ্গেই মাকে হাত করেছে, মা এরকম করো না, তোমার আমার সম্পর্কটাকে নষ্ট, এরকম দেখালে মা মার্কেট একদম ডাউন হয়ে যাবে। ব্যাস, আবার পর মা আর মেয়ের, তখন মা শর্ত দিয়েছে তোর ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু আমি ভিডিও ছাড়বো, আমাকে কিন্তু আটকে রাখতে পারবি না। তো যথারীতি মেয়ে বলেছে আচ্ছা ছাড়ো, তুমিও ছাড়ো আমিও ছাড়ি, এখন তো বাড়িতে আছি, আবার শুক্রবার থেকে আবার পাখি ট্যাপ ফুস হলে তখন আলাদা কথা। তো সেই জন্য অ্যাডজাস্টমেন্ট একটা চলে এসছে। তো আবার সেই বেরোচ্ছে, ঘুরছে, পচা সেই ঘুগনি, এছাড়া তো খাওয়ার নেই। অনেক ভিউয়ার্সরা বলেছে তুমি তোমার বয়ফ্রেন্ড যদি নাই থাকে, কানের দুল খুলেছো, বয়ফ্রেন্ড ইতিতে এনেছো, তাহলে সম্পর্কটাকে যখন শেষ করেছো চ্যানেলটাকেও ডিলিট করো। তো তাকে যে এই টিনের এখানে যে একটা কমেন্ট করবে, টিনের এই নোংরা পরকীয়ারত ভিউয়ার্সরা লাভ দিয়ে গিয়ে পরকীয়াকে সাপোর্ট করে, তাকে মেয়েটাকে যে ভিউয়ার্স কমেন্ট করেছে কিন্তু কিচ্ছু বাজে কথা বলেনি, বলছে তোমার যখন সম্পর্ক নেই চ্যানেলটাকে তুমি ডিলিট করো, ঠিক আছে ঠিক না? ওরে বাবা, তাকে একেবারে শেষ করে দিয়েছে এর ভিউয়ার্সরা। আপনার কি নাক গলাচ্ছেন কেন? আপনি যাবেন নাকি? ও ছেড়ে দিয়েছে, আপনি ধরেছেন, মানে কি? তার ভিউয়ার্সরাও জানে যে এই ফোকলাকে সে ছাড়েনি, শুধু আমাদের কাছে লুকিয়ে যাচ্ছে, আর তার কিছু ডানাতে বাহাতে রাখা এই চুনা পুনা রুনা এরা ঢেকে যাচ্ছে, এখন আর সম্পর্ক নেই। হ্যাঁ, বুঝতে পেরেছো? এই হচ্ছে কথা। তো বন্ধুরা, ভিডিওটা খুব একটা বড় করলাম না, জানি না তোমাদের কিরকম লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট করো, আর যারা অলরেডি পাশে থেকেছো, কমেন্ট করছো, তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম। বাই।